হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লাগবে। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তার জন্য আমার আম লাগবে বেশ কিছুটা। আমি আম নিয়েছি, তাও আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আমগুলোকে এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি আমগুলোকে কেটে নেব। আর এই ভিডিওটা এডিট করতে বসেছি, কিন্তু দিনের বেলাও এডিট করতে পারি না। রাস্তার পাশে বাড়ি, গাড়ি ঘোড়া, মানুষের কথাবার্তার জন্য, আর রাতের বেলা তো ব্যাঙের ডাকের জন্য, শব্দের জন্য ভিডিও এডিট করতেই পারছি না। ভিডিওতে কিন্তু ভয়েস চলে আসছে ব্যাঙের, তো আর কি আর করা যাবে। তো একটু ইগনোর করে দেখবেন আর কি। তো দেখেন আমি আমগুলোকে কেটে নিয়েছি, আর আমগুলো এমনভাবে কাটতে হবে 2 টুকরা করে। তারপরে আমি ছুরির সাহায্যে চিকন চিকন করে কেটে নিতে হবে। তো আমের মুরব্বা আমি সাধারণত বানাচ্ছি, দেখে বুঝতে পারছেন। তো তার জন্য কিন্তু আমগুলোকে আটি শক্ত হয় এরকম আম নিতে হবে, বেশি যাতে শক্ত হয়ে যায় সেরকম আম কিন্তু নিতে হবে, তা না হলে কিন্তু গলে যাবে রান্না করার সময়। তো আমি একটু শক্ত দেখেই কিন্তু আমগুলো নিয়েছি, আর আমি কিভাবে কাটছি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু কাটাটা খুবই সহজ, ছুরির সাহায্যে কেটে নিতে পারেন। একদম আটির সাথে লাগিয়ে কিন্তু কেটে নেবেন, আবার আটি কেটে ফেলবেন না। আমি আটির যাতে জয়েন্টটা যাতে ছুটে না যায় সেরকমভাবেই আমি কেটে নিয়েছি। দেখেন সবগুলো আম আমার কাটা হয়ে গেছে। তো এখানে আমি আধা কেজি পরিমাণ চিনি দিয়েছি আর একটু লবণ দিয়েছি, তার সাথে আমি সিরকা ব্যবহার করব। তো আমি কিছুটা পরিমাণ সিরকা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন একসাথে মিক্স করে নেব। তো চিনি, সিরকা আর লবণটাকে একসাথে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করে কিন্তু আমি এখানে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর 2 ঘন্টা কিন্তু রেস্টে রেখে দিলে খুবই ভালো হয়, চিনিটা ভালোভাবে আমের ভিতরে ঢুকে যাবে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। তো এই যে দেখেন আমার 2 ঘন্টা পর আমি চলে আসছি, এখানে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। চিনি থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হয়। আর যেহেতু আমি আমের মুরব্বা বানাবো, আর আমের মুরব্বার জন্য কিন্তু অতিরিক্ত আমি জাল বা অতিরিক্ত নাড়াচাড়া করতে পারবো না, তার জন্য কিন্তু এখানে 2 ঘন্টা আমি চিনিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে রসটা ঢুকে যায়। তো এখানে আমি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ আর মরিচ গুঁড়ো 1/2 চা চামচ দিয়েছি, একটু কালারের জন্য, সুন্দরের জন্য। তো এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমি দেখেন কাঁচা থাকা অবস্থায় কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, পরবর্তীতে আমি নাড়াচাড়া করতে পারবো না, কারণ যেহেতু আমি আমের মুরব্বা তৈরি করছি সেহেতু গলে গেলে কিন্তু দেখতে খুবই বাজে লাগবে, তার জন্য কিন্তু আমি নাড়াচাড়া করছি না। দেখতেই পাচ্ছেন আমার ফুটে উঠে গেছে পানিটা, আর অনেকটা পরিমাণ কিন্তু পানি আমার। তো সেটা আমি জাল করে করে কিন্তু শুকিয়ে নেব, আর আলতোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভেঙে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে, তাছাড়া কিন্তু পাইপে না আপনারা কিন্তু নাড়া দিয়ে কিন্তু করে নিতে পারেন, একটু নাড়াচাড়া করে নিতে পারেন আর কি। তো আমি আলতোভাবে কিন্তু উল্টে দিচ্ছি যাতে ভেঙে না যায়, আমি চেষ্টা করছি যাতে আস্ত থাকে, তার জন্য। তো এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন, আমিও আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর তাছাড়া আমি কিন্তু এত বড় ভিডিও করি নাই, আমি 7 মিনিটের ভিডিও কিন্তু করেছি। অনেকে কিন্তু 10 মিনিট 15 মিনিটের ভিডিও করে থাকেন, তো সে অনুযায়ী কিন্তু আমি খুবই ছোট ভিডিওটা করেছি। তাই প্লিজ সবাই ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন। আর এখানে দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার পানিটা অনেকটা পরিমাণ শুকিয়ে গেছে কিন্তু। তো এখন আমি একটু পাঁচফোড়ন মশলা আমি ব্যবহার করব, এখানে একটু চিলি ফ্লেক্স দেব। তো আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন, অনেকে দেখি আমি মুরব্বা তৈরি করতে কিন্তু চিলি ফ্লেক্সটা ব্যবহার করেন না, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। তো আমি একটু দিলাম ভালো লাগার জন্য, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে তাই। তো আমি উপর দিয়ে কিন্তু একটু ছিটিয়ে দিয়েছি।
তো দেখেন আমার কিন্তু মুরব্বাটা হয়ে গেছে, আমি আর শুকাবো না। তো এ পর্যায়ে আমি মুরব্বাটা নামিয়ে নিচ্ছি। আর এই আচারটা কিন্তু খুবই দারুণ লাগে, অন্য সাধারণ আচারের থেকে কিন্তু এই মুরব্বাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারা সবাই কিন্তু প্লিজ বাসায় একবার হলেও ট্রাই করবেন এই আচারটা। তো এই যে দেখেন আমি নামিয়ে নিচ্ছি। তো আশা করছি আজকের ভিডিওটা কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে। তো শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকবেন, কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না। ভিডিওটা স্কিপ করলে টেনে টেনে দেখলে কিন্তু সমস্যা হয়, চ্যানেলের ক্ষতি হয়, তাই ভিডিওটা স্কিপ করে দেখবেন না প্লিজ। তো দেখেন আমি সবগুলো কিন্তু নামিয়ে নিচ্ছি। আর কতটা সুন্দর লাগছে কিন্তু, আর আমার কিন্তু ভেঙে যায়নি, দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর হয়েছে। যেভাবে আমি কেটেছিলাম সেভাবেই কিন্তু আছে। তো উপর থেকে কিন্তু আমি একটু শিরাটাও দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখন হাত দিয়ে কিন্তু দেখিয়ে দেব কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে কিন্তু। তো আপনারাও কিন্তু ট্রাই করলে এভাবে পারবেন। তো আমার কিন্তু গরম অবস্থা রয়েছে, তাও আমি দেখাচ্ছি, ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটা সুন্দর হয়ে যাবে। তো এই যে দেখেন আমার কিন্তু ভেঙে যায়নি, খুবই দানাদারভাবে আছে, খুবই সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। অনেকটা লোভনীয় লাগছে। তো আপনাদের কাছে আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই ছিল ভিডিও আমার আজকের মতন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।